হ্যালো, আজকে আমরা শুরু করতে চলেছি উপপাদ্য, যার আজকের চ্যাপ্টারটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে আমাদেরকে সবে মিলিয়ে মোট 2টো উপপাদ্য করতে হবে, আর তার সাথে বেশ কিছু প্রয়োগ করতে হবে। আর যেটা চ্যাপ্টারের যে অনুশীলনী আছে সেই অনুশীলনী থেকেও কিছু অঙ্ক আমাদের করতে হবে। আজকের উপপাদ্যর প্রথম যে উপপাদ্যটা শুরু করতে চলেছি সেটা হলো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে এর উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো, এটা হচ্ছে তোমাদের উপপাদ্য। এই উপপাদ্যটার জন্য আমরা উপপাদ্যের একটা স্টেটমেন্ট থাকে, ওই স্টেটমেন্টটার বেসিসে পুরো উপপাদ্যটাকে প্রমাণ করাটা দরকার হয়। দেখো, এখানে স্টেটমেন্টের কাজটা করছে ব্যাস 9 এরূপ একটি জ্যাকে এর ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার এর যখন প্রমাণ করতে হয় আমাদেরকে, মানে প্রমাণের জন্য, প্রমাণের স্বার্থে আমরা কি করি, বেশ কতগুলো স্টেপ চুজ করি। যেরকম ধরো, আমি এটার জন্য ফার্স্ট স্টেপ আমাকে কি কি বলে দেওয়া আছে, এর মধ্যে কি কি ডাটা দেওয়া আছে, সেই ডাটা কটাকে আমি প্রথম লিখে নেব। যেমন ধরো, এখানে বলা আছে প্রদত্ত, ডাটাগুলোকে আমরা প্রদত্ত বলে থাকি। প্রদত্ত মানে যা দেওয়া আছে মানে গিভেন পার্ট। গিভেন মানে তোমাকে এই যে স্টেটমেন্টটা দিয়েছে, স্টেটমেন্টের মধ্যে এটা বলা আছে, এটা হচ্ছে গিভেন পার্ট। কি কি বলা আছে তোমাকে? ব্যাস 9 এরূপ কোনো জ্যা। আচ্ছা, আগে আমি একটা কথা বলি, আগে একটা ছবি আঁকবো। আগে আমি প্রদত্তটা লিখে নিয়ে একটা ছবি আঁকবো। সেই ছবিটা হবে স্টেটমেন্টের একটা মানে লিখিত, এটা হচ্ছে একটা লিখিত রূপ, ওটা হবে একটা অঙ্কিত রূপ। সেটা আমি আঁকছি। আগে আমি বলে দিই কী কী দেওয়া আছে। ব্যাস 9 এরূপ কোনো জ্যা, আর তার কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করতে পারছে। আগে আমি ছবিটা এঁকে নিই। ধরো, এটা একটা বৃত্ত হলো, মোটামুটি একটা বৃত্ত। এটা হচ্ছে কেন্দ্র, ধরো ও। এটা একটা জ্যা, এ বি নাম দিলাম। এটা আমি একটা লম্ব অঙ্কন করলাম, ডি নাম দিলাম। ঠিক আছে, এটা ধরো একটা ছবি। তাহলে এই ছবি থেকে তুমি বলো, দেখো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এ বি হচ্ছে একটা জ্যা, এ বি কিন্তু কোনো ব্যাস নয়। কেন বলছি, আগে একটা জিনিস, ব্যাসের সংজ্ঞাটা একটু ভেবে দেখো। ব্যাস হলো বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা যেটা কেন্দ্র দিয়ে পাস করে। কেন্দ্র মানে এই পয়েন্টটা দিয়ে পাস করবে, সেই সরলরেখাটাকে আমরা একটা ব্যাস বলতে পারি। আর জ্যায়ের সংজ্ঞাটা কি? বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দু, তাদের সংযোজক সরলরেখা যেটা কি না কেন্দ্র ও দিয়ে পাস করবে না, সেটাকে আমরা বলবো জ্যা। তাহলে দেখো, এই ছবি অনুযায়ী বলেছে ব্যাস 9 এরূপ কোনো জ্যা। ব্যাস 9 এরূপ কোনো জ্যা হচ্ছে এ বি। তাহলে আমি এখানে লিখছি যে এ বি ব্যাস 9 এরূপ একটি জ্যা। তার উপরে কি বলেছে? জ্যা এর উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে। আচ্ছা, এখানে একটা জিনিস জয়েন করতে পারো, ও কেন্দ্রীয় বৃত্তে
এ বি ব্যাস নয় এরকম একটি জ্যা। তাহলে ও থেকে লম্ব অঙ্কন করছি ওডি, চিত্রানুযায়ী ওডি এটা লম্ব হচ্ছে এ বি, মানে ওডিটা ইজ এ পারপেন্ডিকুলার আপন এ বি, ওডি ইজ পারপেন্ডিকুলার আপন এ বি। তো ওডি লম্ব এ বি লিখে দিলাম। এটা হচ্ছে প্রদত্ত বা গিভেন পার্ট। এরপর দেখো এখানটায় একটা জিনিস আমাদেরকে কি প্রমাণ করতে হচ্ছে সেটা এখন লিখি। প্রমাণ করতে হবে, এটাকে আমরা ভালো ভাষায় প্রুভেন পার্ট বলে থাকি বা প্রমাণ্য বিষয় বলে থাকি। এটা কি প্রমাণ করতে হবে বলা আছে, দেখো এই ও কেন্দ্র থেকে যদি এ বি জ্যায়ের উপর একটা লম্ব আঁকা হয় তাহলে ওই লম্ব এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে এই পয়েন্টে। তার মানে আমি কি বলতে পারি, ওডি এ বিকে সমদ্বিখণ্ডিত করবে, বা এটার আলাদা রূপ কি বলতে পারি, ডি এ বি এর মধ্যবিন্দু, বা কি বলতে পারি, এটা কি বা কি বলতে পারি, এডি সমান ডিবি। মানে তোমাকে এইটা দেখিয়ে দেওয়া মানে এটা দেখিয়ে দেওয়া, এটা দেখিয়ে দেওয়া মানে এটা দেখিয়ে দেওয়া। আচ্ছা, এবার প্রমাণটা করার জন্য আমাকে ছবিটার মধ্যে কিছু এক্সট্রা এঁকে নিতেই পারি, আমি আঁকছি। আচ্ছা, আমি এখন লিখছি অঙ্কন। অঙ্কনটা কি হবে, আচ্ছা অঙ্কনটা দেখো আমি বলছি আমি এইটাকে প্রমাণ করার সাথে আমি ও এটাকে যোগ করে নিলাম, ও বিটাকে যোগ করে নিলাম। আমি লিখছি অঙ্কনে ও এ এবং ও বি যোগ করা হলো। এই জায়গাটাই বোঝার কিছু নেই, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে প্রমাণটা করার সাথে আমি কি করছি। বাকি প্রমাণটা মুখস্থ করার থেকে বুঝে করা অনেক বেটার। আচ্ছা, এর পরের পার্ট আমরা কি করব, এরপর প্রমাণে কি করব, প্রমাণটা দেখো, প্রমাণটা এরপর আমি আসছি মেন পার্টে। মেন হচ্ছে প্রমাণ, যে কোনো উপপাদ্যর মেন পার্ট প্রমাণ। কিন্তু হ্যাঁ, তোমরা এখন ক্লাস 10-এ পড়ো, তোমাদের প্রত্যেকটা পার্টে পার্ট মার্কিং করা থাকে, যেখানে তুমি এই উপপাদ্যটা বোঝার পরে একটা ছবি আঁকলে ছবিতে একটা নাম্বার থাকে, তারপরে এই প্রদত্ত কী দেওয়া আছে সেটা লিখলে সেখানে একটা নাম্বার থাকে, তারপর প্রমাণ করতে হবে কী দেওয়া আছে সেটা লিখলে সেখানে একটা নাম্বার থাকে, অঙ্কনটা কি করছো এভাবে পাঠ করে লিখলে অঙ্কনে একটা নাম্বার পাবে, তারপরে প্রমাণ। মানে তুমি যদি কোনো পদের প্রমাণটা নাও মনে থাকে, শুধু এই স্টেটমেন্টটা পড়ার পরে এই ছবিটাকে এঁকে যদি এই তিনটে জিনিস ছবি থেকে লিখতে পারো তুমি তাতেও একটা সার্টেন মার্কস পাবে। এবার প্রমাণটা দেখা যাক, এই প্রমাণটা আমি কিভাবে করব। দেখো এই আঁকার জন্য দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ ও ডি বি। আচ্ছা, এই ত্রিভুজ দুটো নিয়ে আমাদের কাজ। তাহলে একটা জিনিস আমি আগে লিখব, দেখো ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি এর থেকে পাই এডি ও এ সমান ও বি। কারণ দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তে ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, আর একই বৃত্তে দুটো ভিন্ন মানের ব্যাসার্ধ পাওয়া যায় না, সেই জন্য আমি লিখছি একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, একটা জিনিস দেখো, এটাকে এর আগে একটা, আচ্ছা বেশ দেখো, আচ্ছা এই জায়গাটা দেখো ওডি লম্ব এ বি, এটা দেখো তোমাকে বলে দেওয়া আছে, এই প্রদত্ততে বলে দেওয়া আছে এটা। তাহলে এটা যদি বলে দেওয়া থাকে, অর্থাৎ যদি ওডিটা এ বি এর ওপর লম্ব হয়, তাহলে আমরা বলতে পারি তো যে এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি। আমি সেটাই লিখব যে অ্যাঙ্গেল ও ডি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ডি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ কি, ওডি লম্ব এ বি প্রদত্ত বলে লিখে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস দেখাতে হবে আমাকে, আরেকটা দেখাচ্ছে দেখো ওডি, এই ওডি বাহুটা এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু। তাহলে আমি লিখতে পারি ওডি সাধারণ বাহু। দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের ফর্মুলা মানে আর, এটা হচ্ছে হাইপোটেনিয়াসের ফর্মুলা, মানে এই ত্রিভুজটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তার অতিভুজ হচ্ছে এটা, তার মানে এটা একটা হাইপোটেনিয়াসে, আর এটা একটা সাইড, নর্মাল একটা সাইডে, তার মানে আর এইচ এর শর্ত।
তাহলে আমি এটা একটা কাজ করবে, তোমরা লেখার সময় এটাকে আগে লিখবে, তারপরে এটাকে লিখবে। আর একটা জিনিস করবে, এই ছবিটাকে পরে আঁকবে, মানে পরে আগে এঁকে নেবে, নিয়ে পদ্ধতিটা লিখবে, ঠিক আছে? এরপরে আমি লিখতে পারি অর্থাৎ RHS এর শর্তানুযায়ী ত্রিভুজ OAD সর্বসম ত্রিভুজ ODB। এবার দেখো, দুটো সর্বসম যদি ত্রিভুজ দুটো সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলে তাদের বিপরীত বাহু বা বিপরীত কোণগুলো সমান হয়, আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি না যে এইটা ADটা হচ্ছে এই ত্রিভুজটার বাহু আর DBটা হচ্ছে এই ত্রিভুজটার বাহু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব AD ইকুয়ালস টু DB, বিপরীত বাহুদ্বয় সমান। আমাদের একটা উপপাদ্য প্রুফ হয়ে গেল, শেষে লিখে দিতে হয় প্রমাণিত, হয়ে গেল একটা উপপাদ্য প্রুফ। আজকের উপপাদ্যটা একটু পুরোটা দেখে নাও, আমি ইন ডিটেলস বলে দিচ্ছি পুরো উপপাদ্যটা। দেখো, বলেছে যে একটা ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ছবি অনুযায়ী দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে AB একটা জ্যা, যেটা কিন্তু ব্যাস নয়। এই জ্যাটার ওপর ও থেকে ডি বিন্দুতে একটা OD লম্ব আঁকলাম। এটা হলো আমার প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস নয় এরূপ একটি জ্যা, চিত্র অনুযায়ী OD লম্ব AB। এবার আমাকে দেখাতে হবে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে হচ্ছে এই ODটা ABকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডি বিন্দুটা AB এর মধ্যবিন্দু, অর্থাৎ AD সমান DB। দেখো দেখালাম। এবার অঙ্কন কি করলাম, প্রমাণের সাথে OA যোগ করলাম আর OB যোগ করলাম। এবার প্রমাণ দেখো, এই দুটো ত্রিভুজে তিনটে কন্ডিশন আমাকে সমান দেখাতে হবে। তার জন্য আমি কি দেখালাম, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, যেহেতু OD লম্ব AB, এইটা দেখিয়ে দিলাম। তারপরে কি দেখালাম, OA সমান OB, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এটা দেখালাম। তারপর দেখালাম OD সমান, মানে যেটা সাধারণ বাহু, এটা দেখালাম। তাহলে RH এর শর্ত অনুযায়ী বলতে পারি এই ত্রিভুজটা সমানই হচ্ছে সর্বসম ত্রিভুজ, এটা সমান না সর্বসম। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন তাদের বিপরীত বাহুদ্বয় সমান হয়, সেখান থেকে আমরা বলতে পারি AD সমান DB। ভালো লাগলে এটাকে দেখো, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।